ক্যামেরা অন করে পেইন্টিং করা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের মতো। তাই আমি এই পেইন্টিংয়ের বেশিরভাগ ডিটেলিংয়ের কাজগুলো আমি ক্যামেরা অন অফ করেই করার চেষ্টা করেছি, স্পেশালি সমুদ্রের ঢেউ এবং নারিকেল গাছের পাতা আঁকার সময় খুব প্যারা খেতে হয়। ক্যামেরা অন করলে সব কিছু যেমন উলটপালট হয়ে যায়। এই সমস্যাটা কি শুধু আমার মধ্যেই আছে না আপনাদের মধ্যেও আছে বলুন তো? আচ্ছা, যাই হোক, আজকে আমি পেইন্টিং করছি সি থিমের, যেখানে থাকবে সমুদ্র, আকাশ, নারিকেল গাছ, তারপর একটু ঢেউ। তো এর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন আমি স্কাইটা কি কালারে কিভাবে করেছি, এবং নিচের সমুদ্রের জন্য পেস্ট অ্যান্ড ব্লু কালারটা ইউজ করেছি। পেস্ট আমি বলেছি আমাদের আঞ্চলিক ভাষায়, কিন্তু এটা আসল কালার দিকে এটা শুধু আর্টিস্টরাই জানবো, আমার এত কালার সম্পর্কে ধারণা নেই। তো এই আকাশ এবং সমুদ্রের কালারটা করে এখন আমি মেঘ আঁকার চেষ্টা করছি। মেঘ আঁকার জন্য আমি ফ্ল্যাট ব্রাশটাকে রাউন্ড মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে মেঘ আঁকার চেষ্টা করেছি। তারপর দুই সাইডে ছোট্ট ছোট্ট দুইটা পাহাড়ের মতো এঁকেছি। মূলত এটা পাহাড়ও বলা যায় না, ওই যে টিলা বলে না, মাটির একটা স্তূপ যে থাকে, ওই টিলাকে সেখানের উপর এই জঙ্গলই আঁকার ট্রাই করছি। জঙ্গল একটা শুদ্ধ ভাষা, কিন্তু আমরা বলতে বলতে এটা কেমন যেন আঞ্চলিক শোনা যায়, তাই না? আচ্ছা, যাই, তারপরে এই প্রথমে জঙ্গল আঁকার জন্য প্রথমে ডার্ক গ্রিন কালারটা দিয়েছি, তারপর দিয়েছি স্যাপ গ্রিন, তারপর ইয়েলো অ্যান্ড স্যাপ গ্রিন মিক্স করে। তারপর অফ ক্যামেরাতে আমি নারিকেল পাতা এবং সমুদ্রটা এঁকে নিয়েছি। সমুদ্রের এখন ঢেউটা এখন ভালো না লাগলো, পরবর্তীতে আমি আবার ঠিক করেছিলাম। এই পেইন্টিংটা আমি অনেক দিন সময় নিয়ে ধীরে ধীরে কমপ্লিট করেছি, কেননা আমি নর্মালি খুবই অধৈর্যশীল মানুষ, খুব তাড়াহুড়া করে কাজ শেষ করার চেষ্টা করি, যার ফলে কাজগুলো অনেক সময় অর্ধেক সুন্দর হয়, পরে আর শেষের দিকে অধৈর্য হয়ে যখন করি তখন আর সুন্দর হয় না। তো আমি ভাবছিলাম যে না, এই সি পেইন্টিংটা আমি খুব ভালোভাবে করার চেষ্টা করব, তাই অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে করেছি, কোনো তাড়াহুড়ো করি নাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।